টেক অফ করার পরেই আহমেদাবাদে ভেঙে পড়ল বিমান। আহমেদাবাদ মেঘানীনগরে বিমানবন্দরে ঘটনা। 242 জনের মধ্যে 2 জন পাইলট, 10 জন বিমান কর্মী ছিল। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি রওনা দিয়েছিল। প্যাসেঞ্জার লিস্টের ছবি আমরা দেখাচ্ছি। এই বিমানটিতে 169 জন ভারতীয় যাত্রী, পর্তুগালের 7 জন, কানাডার 1 জন এবং ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন বলে জানা যাচ্ছে। এবং এই বিমানবন্দরে এই বিমানে যে তালিকা আমরা দেখাচ্ছি, বিমানের যাত্রীদের তালিকা, সেখানে নাম রয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তার নাম রয়েছে এই যে বিমানের যাত্রীদের তালিকাতে। ইতিমধ্যে আমরা জানি এই ঘটনাতে অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদেরকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিতে বলেছেন। এই নিয়ে আমরা আরও কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, লাস্ট আপডেট যেটা, যে আহমেদাবাদের যে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই খবর পেয়ে কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীও কিন্তু কথা বলেছেন। যেটা জানা যাচ্ছে যে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলা হয়েছে এই গোটা বিমান দুর্ঘটনা নিয়ে, এবং কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই 1:38 মিনিটে যে এই বিমানটি ভেঙে পড়ে এবং তারপরেই কিন্তু এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। একদিকে যেরকম এনডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে, তার পাশাপাশি পাইলট যিনি ছিলেন এবং কো পাইলট যিনি ছিলেন, দুজনেই কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। সেই জায়গায় দাঁড়িয়ে বিমানের যান্ত্রিক ত্রুটির কোনো রকম ছিল কিনা, সেটা যেরকম পরবর্তী সময়ে এই বিমানের ব্ল্যাক বক্স থেকে পাওয়া যে তথ্য, সেই তথ্য থেকে আমরা জানতে পারবো। তার পাশাপাশি এই দুর্ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। অর্থাৎ একদিকে যেরকম উদ্ধার কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল সেই কারণ নিয়েও কিন্তু পরবর্তী সময়ে সেটা তদন্ত করা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে গান্ধীনগর থেকে ইতিমধ্যেই কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 90 জন যে মেম্বার, তাদেরকে পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ইতিমধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছেন। ভদোদরা থেকে আরও 90 জনকে পাঠানো হয়েছে সেই দুর্ঘটনাস্থলে। এবং এয়ার ইন্ডিয়ার তরফে গোটা বিষয়টা ঠিক কী কারণে হয়েছিল সেটা যেরকম খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি এই মুহূর্তে ডিজিসি এর তরফে জানানো হয়েছে যে এই বিমান চালানোর দায়িত্বে যে দুজন ছিলেন, ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, এবং আহমেদাবাদ থেকে টেক অফের পরেই কিন্তু বিমানটা ভেঙে পড়ে এবং এই 2 জন পাইলট এবং 10 জন কেবিন ক্রু ছিলেন, মোট 242 জন যাত্রী ছিলেন। ফলে একদিকে যেরকম সেই তথ্য উঠে আসছে এবং পাশাপাশি উদ্ধার কাজের জন্য যে সমস্ত বিমান যাত্রীরা ছিলেন দুর্ঘটনাগ্রস্ত, সেই বিমানের যাত্রীদেরকে কিন্তু গ্রিন করিডোর করে আহমেদাবাদের যে সমস্ত নিকটবর্তী যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসার জন্য দ্রুততার সঙ্গে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই গোটা বিষয়ে কিন্তু একেবারে যাতে তৎপরতা থাকে সেই বিষয়েও কিন্তু নজর রেখেছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বোয়িং B787 এই বিমানটা কিন্তু ঠিক 1:38 মিনিটে যখন আকাশে টেক অফ করে, তখন কিন্তু আহমেদাবাদের বিমানবন্দরের কাছাকাছি মেঘানীনগর, সেখানে কিন্তু 5 মিনিটের মধ্যে, ঠিক টেক অফ করার 5 মিনিটের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এবং সেই জায়গায় বিমানের জ্বালানি যথেষ্ট পরিমাণ ছিল এবং সেই কারণেই কিন্তু প্রাথমিক অবস্থায় এই আগুন, যে জ্বালানির কারণে যে আগুন ধরে যায়, সেটি নিয়ন্ত্রণে আসতেও কিন্তু যথেষ্ট সময় লাগে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ যেরকম চালানোর ব্যবস্থা করা হচ্ছে, তার পাশাপাশি ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছিল সেটাও কিন্তু পরবর্তী সময় খতিয়ে দেখবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।